নবিতা এগ্রো নবিতা এগ্রো থেকে আগত খুবই সুন্দর একটি আমার কাছে সামনের গরুটা থেকে মনে হচ্ছে একটা ফাইটিং গরু। ফাইটিং গরু যেমন শিং থাকে, যেমন চুল থাকে, যেমন থাকে ওইটা ওই রকমই মনে হচ্ছিল নবিতা এগ্রো। পিছনেরটা মনে হচ্ছে একটা শাহিওয়াল গরু, আর সামনেরটা বড় সিঙ্গারাটাকে দেখে মনে হচ্ছে একটা ফাইটিং গরু। তো এটা আসলে ফাইটিং গরু না, এটা হচ্ছে এটা গির ক্রস একটা গরু। মাশাআল্লাহ খুবই সুন্দর। নবিতা এগ্রো আপনাদের কয়টা গরু ভাই? আমাদের 100+ গরু আছে কুরবানির জন্য। আপনাদের খামারটা কোথায়? সাভারে? সাভার ঠাকুরটা। সাভার ভাকুরটা কিন্তু সাভার একদম বেশি দূর না। আমিন বাজার ক্রস করতে হয়তো 1-1.5 কিলোমিটারের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, আমিন বাজার 1 কিলো কিনের মধ্যে। হ্যাঁ, আমিন বাজার ব্রিজ ক্রস করলে কিন্তু মাত্র কিলো 3। এটা কিন্তু সাভার বলতে একদম মেইন সাভারে না। সুতরাং ঢাকার কিন্তু খুবই সন্নিকটে। আপনারা যারা এই সাইজের 600 কেজি 700 কেজি ওজনের গরু কোরবানির জন্য সংগ্রহ করতে চান তারা কিন্তু নবিতা এগ্রোতে যেতে পারেন। নবিতা এগ্রো আপনাদের গরু কয়টা টোটাল? আমার 100-র মতো গরু আছে, এর মধ্যে ছোট গরু আছে 300 থেকে 500 কেজির মতো। 300 কেজি ওজনের গরুগুলোকে আপনারা লাইভ ওয়েটে সেল করেন? লাইভ ওয়েটে সেল করি। কত করে লাইভ ওয়েট? লাইভ ওয়েট আসলে এখন নির্ধারণ করি নাই, তারপরে আশা করতেছি যে 530 বা 50-এর মধ্যে থাকবে। আমরা তো সাদিক এগ্রো থেকে 400 কেজির নিচের গরুর একটা প্রাইস সেট করছিলাম হচ্ছে 500 টাকা পার কেজি, ইনক্লুডিং ডেলিভারি অ্যাট ইয়োর ডোর স্টেপ। মানে কোনো হাসিল লাগবে না, গাড়ি ভাড়া লাগবে না, সবকিছু মিলে আমরা সাদিক এগ্রো থেকে এই দামটা নির্ধারণ করছিলাম। দেখেন আপনি যদি 530 টাকা দেন, তাও আবার উপজেলার একজন খামারি, তাহলে আপনার কাছে মানুষ কিনবে কে ভাই? আসলে এই লেভেলে গরুগুলো আমরা কিন্তু লং টার্মে করি। আমরা নবিতা এগ্রোর কিন্তু খাওয়ার ম্যানেজমেন্ট নিজস্ব। হ্যাঁ, নট এ সিঙ্গেল কোনো প্রোডাক্ট কিন্তু বাড়ি থেকে আমরা কোনো পারচেস করে খাওয়াই না। আমাদের নিজস্ব মিলে ক্র্যাশিং করে সাইলেজ নিজের, ঘাস নিজের, এবং মিনিমাম 1 বছরের নিচে কোনো গরু থাকে না আমাদের। এই গরুটা দেখতেছেন, এই গরুটা গতকালকে ওয়েট ছিল 857 কেজি স্কেলে। এটা আপনি বুঝতে পারবেন না, হয়তো আপনি ধারণা করছেন 600 কেজি, এটা 857 কেজির স্কেলের আমি গতকালই করছি। দ্যাটস মিন প্রোডাক্টের কোয়ালিটি 3.5 বছর আমার কাছে। লং টার্ম প্রোডাক্ট করার কারণে আমাদের একটু কস্টিং অন্যদের সাথে বেশি হয়। এই বুঝতে পারছি। এখন আপনাদের সবকিছু যদি সেলফ প্রোডাকশন হাতে হতো, আমরা মনে করতেছি দাম একটু কম হবে। আপনারা যদি এখন কমাতে চাই আমি 500 নিচে রাখেন, আমরা তাহলে আপনাদের একটা মেসেজ দিয়ে দিই আমাদের আপনাদের ক্রেতাদেরকে যে 400 কেজির নিচে লাইভ ওয়েট আপনি 500 টাকার নিচে বিক্রি করেন, তাহলে আমরা এখনই মেসেজ দিয়ে দিই। আমরা কিন্তু ক্রস বা হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু 495 রেখেছি আপ টু 500 কেজি পর্যন্ত। না, ক্রস বা হোলস্টাইন তো আরো সস্তা, অনেক জায়গায় এখনো অনেক সস্তা। তো আমার কথা হচ্ছে নাকি এই জায়গায় আমার কাছে মনে হয় 400 কেজির নিচের গরুগুলা 500 টাকার নিচে সব থাকা উচিত। কারণ আপনার গরু তো আসলে যত ছোট তত কার্কেস পার্সেন্ট কমে, গরু যত বড় হয় তত কার্কেস পার্সেন্টেজটাও বাড়ে। তো আপনি সেই দিক থেকে যদি চিন্তা করেন, ক্রেতাদের দিকটাও তো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের শুধু গরুর দামের কথা চিন্তা করলে হবে না, আমাদের কিন্তু ভোক্তার কথাও চিন্তা করতে হবে। ভোক্তা না থাকলে আমরা গরু পালবো কার জন্য? না, এটা তো আপনিও ভালো জানেন যে আসলে মার্কেটের যে কস্টিং, গরু লালন পালন কস্টিং, গত বছরে যে গরু ছিল এই বছর সেই গরুই আছে। আমি কিন্তু গত বছরে টোটাল খামারে আমার কস্টিং আসতো 7 থেকে 7.5 লাখ টাকা, এবার কিন্তু 9 থেকে 9.5 লাখ টাকা কস্টিং। দ্যাটস মিন 25% কিন্তু কস্টিং বাড়ছে। এটা কিন্তু একবার ট্রু। আপনি স্বীকার করবেন কি না করবেন জানি না, এটা কিন্তু ট্রু। যতগুলো খামারে আছে, অস্বীকার করার কিছু নেই, অবশ্যই কস্টিং বাড়ছে, সবার কস্টিং বাড়ছে। এটা আসলে আপনার খুবই সত্যি বলছেন, একটু নানাদার খাদ্যের দাম অনেক বাড়ছে, কিন্তু আমরা কিন্তু এখন সরকারের তরফ থেকেও প্লাস আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কিন্তু সব খামারি ভাইদেরকে বলতে চাচ্ছি যে আপনারা দানাদারের উপরে নির্ভরশীলতা কমান এবং ঘাসের উপরে, স্পেশালি ফডার বেস ফিডের উপরে নির্ভরতা বাড়ান। তা আমার কাছে মনে হয় আপনাদেরকে কিন্তু সেইভাবে চিন্তা করা উচিত এবং প্রাইসগুলো একটু রিজনেবল রাখা উচিত। আপনাদের খামারের অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ। আমার খামার খুবই সহজ অ্যাড্রেস। যদি আমরা আমিন বাজার পার হয়ে হাতের বামে যে ভাঙ্গা ব্রিজ, হিমায়তপুরের আগে পড়ে, এটা মধুমতি মডেল টাউনের আগে, এই বামের এই জায়গা থেকে 3 কিলোমিটার একই রাস্তা নিয়ে যাবে, খুব সুন্দর রাস্তা এটা। হ্যাঁ, ভাকুরতা বটতলা বাজার, ভাকুরতা ইউনিয়ন পরিষদের সামনে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনার খামারে কি সব গরু, আপনারা বললেন ছোট গরু আছে? জি, আমাদের ছোট গরু আছে 300 কেজি থেকে 500 কেজির মধ্যে একটা রেঞ্জ আছে। জি জি জি, আর 500 থেকে 850 কেজির মধ্যে একটা রেঞ্জ আছে। মাশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। খুবই সুন্দর গরু, খুবই সুন্দর গরু, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই, নবিতা এগ্রোকে অনেক ধন্যবাদ আমাদের মেলায় আসার জন্য। নেক্সট থ্যাংক ইউ ভেরি মাচ।
নেক্সট নেক্সট পরবর্তী Next. গরু